দর্শকটিকে একটু আগেই পটিয়া উপজেলা ধলঘাট রেল স্টেশনে এক যুবক ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে ঠিক আহ, ঠিক রেল লাইনের পাশে পড়ে আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা যুবক একদম ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে তার শরীর পুরো ক্ষত বিক্ষত হয়ে গেছে এবং তার একটি একটি পা কিন্তু রেল লাইনের মাঝে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে পড়ে আছে। এবং আমরা হয়তো সরাসরি আপনাদেরকে সেভাবে লাশ দেখাতে পারছি না। আহ, ঠিক একটু আগেই সকাল 8টার দিকে যেই চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যে ট্রেন, কক্সবাজারগামী যে ট্রেন, লোকাল ট্রেন, সেই ট্রেনের ধাক্কায় মূলত এই ঘটনাটি হয়েছে বলে এখানে প্রত্যক্ষদর্শীরা কিন্তু বলেছে। তবে আমরা কিন্তু এখানে কিছু লোকজনের উপস্থিতি দেখতে পাচ্ছি। এখানকার স্থানীয় কিছু এলাকাবাসী কিন্তু এখানে আসছে এবং লাশটি দেখছে। আমরা হয়তো লাশটি সরাসরি সেভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, আহ, আহ, যেই ছেলেটি অ্যাক্সিডেন্ট করেছে তার পরনে একটি আহ, নীল কালারের টি শার্ট রয়েছে। এবং বলতে গেলে তার আসলে চেনার কোনো উপায় নেই যে তার পুরা শরীর নিরবিচ্ছিন্ন ভাবে, তার একটি পা কিন্তু একদম বিচ্ছিন্ন হয়ে রেল লাইনের মাঝে পড়ে আছে এবং তার কোমর থেকে নিচ পর্যন্ত একদম পুরাই থেতলে গেছে। এবং আমরা আসলে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই যে মূলত এই যে দেখতে পাচ্ছেন, এই একটি চটি স্যান্ডেল, এই মূলত এই স্যান্ডেলটি তারই হবে। এখান থেকে নাকি মূলত এই ট্রেনের ধাক্কা খেয়ে ছেলেটি আহ, ঠিক ওই যে আপনাদেরকে দেখাচ্ছে, ওই যে হাতের এই যে আপনারা একটা কালো ব্যাগ দেখতে পাচ্ছেন, এই ঠিক এই জায়গায় কিন্তু এই ছেলেটির লাশ পড়ে আছে। আহ, আমরা কিন্তু এখনো লাশের যে পরিচয়, সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। তবে এখানকার স্থানীয় এলাকাবাসী অনেকে আসছে, তারা কিন্তু হয়তো সেভাবে দেখেনি। তবে তারা শুনেছে যে মূলত সকালবেলা যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী যে লোকাল ট্রেন, সেই ট্রেনের ধাক্কায় মূলত আহ, এই যে এই যে ছেলেটি অ্যাক্সিডেন্ট করেছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, তার রেল লাইনের ঠিক মাঝখানে তার একটি পা কিন্তু একদম বিচ্ছিন্ন হয়ে এখানে পড়ে আছে। এবং লাশের যে অবস্থা দেখতে পাচ্ছি, তার লাশটি কিন্তু একদম কোমর থেকে কিন্তু একদম আলাদা হয়ে গেছে, একদম পুরাই থেতলে গেছে। খুবই দুঃখজনক একটি ঘটনা। আহ, আমরা আসলে আপনাদের কাছে অনুরোধ রাখবো, এক ভিডিওটি একটি প্রচার করুন, যাতে দ্রুত যেই ব্যক্তিটি এই অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে তার পরিচয় যাতে আমরা খুব দ্রুত শনাক্ত করতে পারি। আমরা ইতিমধ্যে আমরা প্রশাসনকেও জানিয়েছি বিষয়টা। আহ, আপনারা একটু সহযোগিতা করবেন। আমরা আপনাদেরকে সেই লাশের ছবিটি হয়তো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিতে পারবো। ফেসবুকের কিছু কমিউনিটি গাইডলাইন্স এর কারণে আমরা সেই ছবিটি আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না। ঠিক এই যে দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলের বরাবর যে যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক ওইখানটায় কিন্তু লাশটা পড়ে আছে। ঠিক আমরা এখন আছি পটিয়া উপজেলা ধলঘাট ইউনিয়নের যে ধলঘাট রেল স্টেশন, সেই রেল স্টেশনে আমরা কিন্তু আমরা এখন অবস্থান করছি। আমরা আসলে এখানকার অনেকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারাও যেটা বলছে যে তারা শুনে এখানে এসেছে যে সকালবেলা ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মূলত এই ছেলেটি অ্যাক্সিডেন্ট করেছে। আমরা এতটুকু জানতে পেরেছি। আহ আপনারা একটু ভিডিওটি একটু প্রচার করবেন। আমরা আসলে তার একটি স্যান্ডেল আপনাদেরকে দেখিয়েছি, আরেকটা স্যান্ডেল আপনাদেরকে দেখাতে চাই। হয়তো স্যান্ডেল দেখেও আপনারা বিষয়টা তাকে হয়তো শনাক্ত করতে পারবেন। আমরা তার একটি স্যান্ডেল কিন্তু আপনাদেরকে দেখাতে চাই। কেউ একজন যদি চিনে থাকেন হয়তো আমাদের একটু নক করবেন। এই হচ্ছে একটি স্যান্ডেল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, আরেকটি স্যান্ডেল রেল লাইনের ওই প্রান্তে কিন্তু রয়েছে। কেউ একটু চিনেন কিনা একটু দেখেন। আর যে ছেলেটি অ্যাক্সিডেন্ট করেছে তার মূলত পরনে একটি নীল কালারের টি শার্ট এবং তার এবং পরনে একটি নীল কালারের টি শার্ট দেখতে পাচ্ছি এবং একটি কালো রঙের প্যান্ট দেখতে পাচ্ছি। আমরা ছবিটা হয়তো বাবা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। কারো পরিচিত হয়ে থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। কেউ নিখোঁজ বা এরকম কেউ থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে সেই ছবিটি আপনাদেরকে দেখাতে আহ, চেষ্টা করবো। আমরা সরাসরি হয়তো সেভাবে আপনাদেরকে লাশের ছবিটা দেখাতে পারছি না। আমরা তার আরেকটি স্যান্ডেল দেখতে পেয়েছি, সেই স্যান্ডেলটিও আপনাদেরকে আহ দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে তার আরেকটি স্যান্ডেল। প্রিয় দর্শক, খুবই দুঃখজনক একটি ঘটনা। একদম রেল লাইনের পাশে কিন্তু ওই লাশটি এভাবেই এই জায়গায় কিন্তু লাশটি পড়ে আছে এভাবে। কারো পরিচিত হয়ে থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে সেই লাশের ছবিটি দেখাবো এবং হয়তো আপনারা শনাক্ত করতে পারবেন এবং ভিডিওটা একটু প্রচার করবেন। আমি আবারও বলতে চাই, আমি এখন আছি পটিয়া উপজেলা ধলঘাট ইউনিয়নের যে ধলঘাট রেল স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আজ সকাল 8টার দিকে আজ সকাল 8টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী যে লোকাল ট্রেন,
সেই ট্রেনের ধাক্কায় মূলত এই ছেলেটি অ্যাক্সিডেন্ট করেছে এমন একটা সংবাদ আমরা পেয়েছি। এবং আমরা ঘটনাস্থলে এসে যেটা দেখতে পাচ্ছি যে একটা ছেলে কিন্তু আসলে নিরবিচ্ছিন্ন ভাবে তার একটি পা কিন্তু শরীর থেকে আলাদা হয়ে একদম আহ শরীর থেকে আলাদা হয়ে কিন্তু একদম রেল লাইনের মাঝে পড়ে আছে এবং তার কোমর থেকে নিচ পর্যন্ত একদম পুরা থেতলে গেছে। আসলে খুবই একটি দুঃখজনক ঘটনা এবং এই ঘটনা দেখে জানার পর কিন্তু এখানে অনেকেই সংবাদ পেয়ে কিন্তু এখানকার স্থানীয় আশেপাশের এলাকার লোকজনে কিন্তু আসছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলার চেষ্টা করেছি এখানকার অনেকজনের সাথে, তারা কিন্তু সেভাবে তারা যেটি জানিয়েছে তারা কিন্তু খবর পেয়ে মূলত এখানে আসছে। এই যে হাতের আঙ্গুলের ঠিক এই জায়গায় রেল লাইনের পাশে কিন্তু লাশটি এভাবে পড়ে আছে।